হ্যালো ডিয়ার লার্নার, ওয়েলকাম টু শিক্ষার্থী ইনফোটেক ইউটিউব চ্যানেল। স্টুডেন্ট, তোমাদের সামনে আজকে চলে আসলাম আরও একটা সুন্দর ওয়েব ডেভেলপমেন্টের ইম্পর্টেন্ট পার্ট। তো আজকে আমরা তোমাদের সঙ্গে বেসিক্যালি কোনো রকম HTML আমরা যে বেসিক টু অ্যাডভান্স কোর্স শুরু করেছিলাম সেটা কিন্তু চলছে। সেটার পাশাপাশি আমরা বা আমার স্যার তোমাদের সঙ্গে কিছু ইউনিক কন্টেন্ট তোমাদের সামনে আমরা প্রেজেন্ট করছি, যেগুলো তোমরা রিকোয়েস্ট করছো কমেন্ট করে করে। তো আজকে সেই কমেন্টের উপর ডিপেন্ড করে আমরা এই মোমেন্টে শিখতে চলেছি সুন্দর একটা ওয়েব ডেভেলপমেন্টের এইরকম ধরনের একটা পপ আপ উইন্ডো। এই পপ আপ উইন্ডোটা আমরা আজকে HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট ইউজ করে বানাতে চলেছি। কিভাবে এবং এই পপ আপটার কাজ কি? ধরো তোমরা কোনো একটা ওয়েবসাইটে ঢোকার সঙ্গে সঙ্গে কোনো একটা এরকম ডিসক্লাইমার মেসেজ দিয়ে দেয় বা কোনো একটা নোটিফিকেশনের পপ আপ বার শো হয়ে যায়। তো এই পপ আপ বারটা শো হয়ে যায় এবং এখানে আমরা সিম্পলি কি করি, ক্লোজে ক্লিক করলেই এটা ক্লোজ হয়ে যায়। অনেক সময় ক্লোজ আইকনও দেওয়া থাকে, সেই ক্লোজ আইকনে ক্লিক করলেও সেটা ক্লোজ হয়ে যায়। এগেন আবার যখন আমরা কোনো অন্য পেজে যাই বা পেজটাকে রিফ্রেশ করি তখন এরকম করে আবার কিন্তু আমাদের সামনে এটা শো হয়ে যায়। তো এই পপ আপ নোটিফিকেশনটা বাই ডিসক্লেমার আমরা কিভাবে বানাবো HTML CSS জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আজকে তোমাদের সঙ্গে আমি প্রেজেন্ট করতে চলেছি। তো ভিডিও খুব ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হতে চলেছে, তাই তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো চলো সরাসরি শুরু করছি আজকের এই ভিডিও। তো পপ আপটা বানানোর জন্য আমরা ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার বানিয়ে নিয়েছি, ফোল্ডারটার নাম দিয়ে দিয়েছি পপ আপ ফোল্ডার। এখন আমরা কি করব, সরাসরি এখান থেকে টেক্সট এডিটর ওপেন করে নেব। আমি বেসিক্যালি কোড এডিটর ইউজ করি বা টেক্সট এডিটর ইউজ করি, সাবলাইম। তো এটা ওপেন করে নিলাম। ফার্স্ট আমাদের ইন্ডেক্স পেজ বানাতে হবে, অর্থাৎ HTML এর ফাইল যেটা আমরা বানাতে চলেছি। তো এখানে Ctrl+N পেস্ট করলাম, একটা নিউ ফাইল আমরা নিয়ে নিলাম। এখান থেকে ফাইলটাকে সেভ করব। সেভ করার জন্য জাস্ট ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর সেভ অ্যাজ করব। এখান থেকে সেভ অ্যাজ করছি। করার পর আমরা ডেস্কটপে ফোল্ডারটা সিলেক্ট করে নেব। ফোল্ডার সিলেক্ট করে নেওয়ার পর এখানে ফাইলের নাম দিয়ে দেবো। তো এখান থেকে আমি ফাইলের নাম দিয়ে দিচ্ছি কি ফাইল, ইন্ডেক্স। ফাইলের নাম index.html দিয়ে নিচ্ছি। এখান থেকে জাস্ট সেভ করে দেব। তো আমাদের ইন্ডেক্স ফাইল নেওয়া ডান। পরবর্তী আরেকটা ফাইল আমাদেরকে নিতে হবে, সেটা হচ্ছে কিনা CSS ফাইল। এখান থেকে জাস্ট Ctrl+N, আরেকটা ফাইল নিয়ে নিলাম। এখান থেকে এটাও সেভ করব, এর জন্য Ctrl+S। তো এখান থেকে ফাইলের নাম দিয়ে দিতে হবে file.css। সিমিলার ওয়েতে আমাদেরকে আর একটা ফাইল বানিয়ে নিতে হবে, সেটা হচ্ছে কিনা JS ফাইল বা জাভাস্ক্রিপ্টের ফাইল। আমাদের তিনটে ফাইল নেওয়া ডান। এখান থেকে জাস্ট আমরা ইন্ডেক্স ফাইলের মধ্যে প্রথমে তো কাজ করব। ইন্ডেক্স ফাইলে আমরা HTML বয়লারপ্লেট কোড নিয়ে আসবো। কোড নিয়ে আসলাম, টাইটেলটা এখান থেকে দিয়ে দেবো পপ আপ। পপ আপ টাইটেল দিয়ে নিলাম। এখান থেকে আমরা প্রথমে CSS ফাইলটাকে লিঙ্ক করে নেব, লিঙ্ক ট্যাগ ইউজ করে। এখান থেকে CSS লিঙ্ক করে নিচ্ছি, জাস্ট এন্টার করে দেবো style.css। CSS লিঙ্ক করা ডান। এর পরবর্তী আমাদের কি করতে হবে, স্ক্রিপ্ট ট্যাগটাকে লিঙ্ক করাতে হবে। তো তোমরা জেনে থাকবে যে স্ক্রিপ্ট ট্যাগ আমাদের বডি ট্যাগের আগে শেষ করতে হয়, মানে লিঙ্ক করাতে হয় স্ক্রিপ্ট। তো স্ক্রিপ্ট ট্যাগ এখানে লিখে নিয়েছি। জাস্ট এখানে আমরা কি করব, src-তে আমাদের যে ফাইলের নেম সেটা দিয়ে দেব। তো এখান থেকে জাস্ট আমরা src অ্যাট্রিবিউট নিয়ে নিচ্ছি। src-র মধ্যে আমরা নামটা দিয়ে দেব script.js। আমাদের ফাইল মোটামুটি নেওয়া ডান। তো এবার আমরা কি করব, প্রথমত আমরা একবার স্ট্রাকচারটা দেখে নিই, আমাদের আগের যে আউটপুট রয়েছে সেটা। তো প্রথমত এরকম আমাদেরকে প্রথমে ফন্ট এন্ড ডিজাইন করতে হবে। তো তার জন্য আমাদেরকে বডিতে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে হবে। তো চলো সরাসরি আমরা বডির যে কালার সেটা চেঞ্জ করে নিচ্ছি। তো বডিতে কাজ করার জন্য CSS-এ আমাদের কাজ করতে হবে। তো প্রথমত আমি CSS রিসেট করে নিই।
তো আমাদের সিএসএস রিসেট ডান। এবার আমাদেরকে কী করতে হবে, বডির কালার দিতে হবে। তার জন্য আমরা এখান থেকে ফার্স্টে বডিকে টার্গেট করব। তো এখান থেকে বডিকে টার্গেট করছি। তো এখান থেকে বডির ফার্স্টে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিই। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে কালারে কোড দিয়ে দিচ্ছি 005457। আমরা কালার দিয়ে নিয়েছি। এবার আমাদেরকে কি করতে হবে, ফাইলটাকে রান করাতে হবে। যেহেতু 3টে ফাইল একসঙ্গে ওপেন আছে, তো আমরা 3টে ফাইল একসঙ্গে সেভ করার জন্য সাবলাইম টেক্সটের ফাইলে যাব। যাওয়ার পর এখান থেকে সেভ অল করতে হবে। তো সেভ অল করে দিলাম। এবার এখান থেকে স্ক্রিনের ওপর রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার করব। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের অলমোস্ট একটা কাজ কমপ্লিট। আমরা আমাদের পুরাতন ফাইলে আসছি। তো দেখতে পাচ্ছ এবার এই বডির মধ্যে আমাদেরকে এই যে টোটাল ডিসক্লাইমার, আমরা যে কন্টেন্টগুলো রেখেছি, ফার্স্ট একটা ডিসক্লাইমার লিখেছি এবং তার একটা প্যারাগ্রাফ দিয়েছি এবং একটা বাটন বানিয়েছি, ঠিক আছে। আর টোটালটা আমরা একটা ডিভের মধ্যে রেখেছি। তো অনলি আমাদের একটা ডিভ বডির মধ্যে ডিক্লেয়ার করতে হবে। তো চলো সেটাই এখন করব। তো বডির মধ্যে এখানে আমাদের একটা ডিভ নিতে হবে। ডিভের আইডি আমি এখানে দিয়ে দিচ্ছি পপ আপ মেনু। আমি আইডি নাম দিয়ে দিলাম পপ আপ মেনু। তো ডিভ আমাদের নেওয়া ডান এবং এই ডিভের মধ্যে কাজ করব। তো ফার্স্ট আমরা এই ডিভের মধ্যে একটা H1 নিচ্ছি এবং এটাকে আমরা লিখে দিচ্ছি জাস্ট কন্টেন্ট। ডিসক্লাইমার অ্যান্ড একটা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি, মানে পি ট্যাগ, এবং এখানে প্যারাগ্রাফের কন্টেন্ট এখানে দিয়ে দিচ্ছি, জাস্ট পেস্ট করে দিলাম। দেন তার পরবর্তী আমাদেরকে একটা বাটন কিন্তু নিতে হবে। বাটন ট্যাগ আমি ডিক্লেয়ার করলাম। বাটনের কন্টেন্ট হবে ক্লোজ দিয়ে দিলাম। এবার বাটনের কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। ফার্স্ট হচ্ছে কিনা টাইপ, বাটনটা কি টাইপের হবে, তো এখান থেকে বাটন টাইপেরই হবে। টাইপটা হবে বাটন। তো আপাতত এইটুকুই আমাদের থাক। পরবর্তীতে আমাদের কিছু অ্যাট্রিবিউট অ্যাড করার লাগলে আমরা করে নেব। তো এখান থেকে ফাইলটা আমরা কি করব, এগেন সেভ করে নিচ্ছি, করছি। দেখো আমাদের কন্টেন্ট কিন্তু চলে এসছে। তবে কন্টেন্ট এখন অগোছালো অবস্থাতে রয়েছে, আমাদেরকে সেন্টারে আনতে হবে। তার জন্য কি করতে হবে, সিএসএসের প্রপার্টিজ ইউজ করতে হবে। তো চলো এগেন আমরা সিএসএস ফাইলে যাব। এখান থেকে সিএসএস। তো এবার আমরা টার্গেট করব, কাকে টার্গেট করব, এবার আমরা টার্গেট করব আইডিকে। তো আইডি টার্গেট করার জন্য অবশ্যই আমরা হ্যাশ ইউজ করব। দেন তারপরে আমরা আইডি নাম লিখে দেব। আইডি আমাদের ছিল পপ আপ মেনু। তো আইডিকে আমরা টার্গেট করে নিলাম। এখান থেকে ফার্স্ট আমাদেরকে কি করতে হবে, আমাদের করতে হবে পজিশন অ্যাবসোলিউট দিয়ে দেব। পরবর্তী আমরা টপ নিয়ে নেব 20%, লেফট নিয়ে নেব 30%। এখান থেকে রিফ্রেশ করছি, দেখতে পাচ্ছি আরও সুন্দরভাবে আমরা এটাকে মাঝখানে আনার জন্য আরেকটা প্রপার্টিজ ইউজ করছি, ট্রান্সফর্ম ট্রান্সলেট। তো -50% করে দিই। এখান থেকে আমি টপটা আর লেফটটা আরেকটু বাড়িয়ে দিই। এখান থেকে টপ করে দিচ্ছি 50, লেফটও করে দিচ্ছি 50। সেভ করছি। দেখো এবার কিন্তু প্রপারলি
মিডল হয়ে গেছে। তো আপাতত আমি এখান থেকে কি করছি, এত দূর অবধি ডান। তো এবার আমরা কি করব, আমরা চাইছি একটু উইথ দিয়ে দিতে, তো উইথটা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। উইথ 70% দিয়ে দিলাম। ম্যাক্সিমাম উইথ এখান থেকে সিলেক্ট করে দিই, চলো ম্যাক্সিমাম উইথও দিয়ে দিই। ম্যাক্স উইথ কত দিয়ে দিচ্ছি এখান থেকে, 420 px। তার পরবর্তী আমি দিয়ে দিচ্ছি এখান থেকে টেক্সট অ্যালাইন, সেন্টার, প্যাডিং দিয়ে দিচ্ছি, টপ অ্যান্ড বটম 20 পিক্সেল, লেফট অ্যান্ড রাইট 20, ফন্ট সাইজ এখান থেকে দিয়ে দিচ্ছি 15 পিক্সেল, ফন্ট ওয়েট দিয়ে দিচ্ছি, এখান থেকে 500। ফাইলটাকে সেভ করে নিলাম, রিফ্রেশ করছি, দেখতে পাচ্ছ প্রপারলি সাইজ টাইজ সব বাড়ানো হয়েছে অ্যান্ড টেক্সট অ্যালাইন সেন্টার করাতে সমস্ত কন্টেন্ট সেন্টারে চলে এসছে। এখন আমাদেরকে কি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো তার জন্য কি করব, এখান থেকে আবার চলে আসছি কোডে, ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিয়ে নিই। ব্যাকগ্রাউন্ডের এখানে কালারের কোড দিতে হবে 4425, কালারের কোড দিয়ে নিলাম। তো ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া ডান, রিফ্রেশ করছি, দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কালার এখানে চলে এসছে। পরবর্তী আমরা কি করব, আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়েছি এটার যে বর্ডারে আমরা চাইছি রেডিয়াস দিতে, মানে কার্ভ করতে, তার জন্য বর্ডার রেডিয়াস ইউজ করব। বর্ডার রেডিয়াস 8 px। দেখো বর্ডার আমাদের কার্ভ হয়ে গেছে। এর পরবর্তী আমাদের কি করতে হবে, আমরা আগের আউটপুটে যাই। এখানে দেখতে পাচ্ছ এই যে টেক্সট যেটা রয়েছে ডিসক্লেমার, এটা কিন্তু উপরের দিকে আছে অ্যান্ড এটা সাইজটাও একটু ছোট করা আছে। তো এখন আমরা এটা নিয়ে কাজ করব, মানে ডিসক্লেমারটাকে আমরা সাজাবো। তার জন্য কি করব, এখানে আমরা চলে আসছি সিএসএস ফাইলেই যাচ্ছি। এবার আমরা কি করতে চাইছি, আমাদের ডিবের মধ্যে, অর্থাৎ ডিবের আইডি ছিল আমাদের কি, এখানে পপ আপ মেনু কিন্তু আমাদের আইডিটা ছিল, এখান থেকে আইডিটা কপি করে নিচ্ছি। পপ আপ মেনু যেহেতু আমাদের আইডি ছিল, এখান থেকে কপি করে নিলাম। তো এই আইডির একটা হেডিং হচ্ছে কিনা ডিসক্লেমার কন্টেন্টটা। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে কি করছি, আইডিটা পেস্ট করে নিলাম। আইডি টার্গেট করার পর এই আইডির আন্ডারে আমরা টার্গেট করতে চাইছি h1 ট্যাগটাকে, তো এখানে h1 দিয়ে দিলাম। তো এবার আমরা কি করব, ডিসক্লেমারটাকে ঠিক করব। তার জন্য আমাদের ফার্স্ট অফ অল কি ইউজ করতে হবে, ফন্টের যে সাইজ সেটাকে একটু কমিয়ে দিই। ফন্ট সাইজ কত করে দিচ্ছি, 20 px। আমরা ইউজ করব টেক্সট অ্যালাইন, যেহেতু আমরা আগের ফাইলে সেন্টার করে নিয়েছি একসাথে সব ফাইলকে, একে আবার লেফটে আনতে হবে। তার জন্য আমরা টেক্সট অ্যালাইন লেফট করে দেব, টেক্সট অ্যালাইন লেফট। তাহলে লেখাটা আমাদের বাম দিকে চলে আসবে। বাম দিকে আসার পর সাইজটাও কমে যাবে, যে বড় সাইজ ছিল সেটাও কমে যাবে, লেফটের দিকে চলে আসবে।
অ্যান্ড এটার বটমে প্যাডিং দেব 20 পিক্সেল, তাহলে কিন্তু আমরা এটাকে সঠিক জায়গাতে বসাতে পারবো। তো আমরা নিচের দিক থেকে প্যাডিং দিতে চাইছি, তাই বটমে দেব প্যাডিং বটম কত করে দেবো আমরা এখান থেকে 20। সরি, এখানে একটা ভুল হয়েছে, এখানে K1 দিয়ে ফেলেছি, এখানে হবে আমাদের H1। ফাইলটাকে এবার সেভ করছি। দেখো লেখাটা সুন্দরভাবে পজিশন মতো বসে গেছে। তো এর পরবর্তী আমাদের এই যে বাটনটা রয়েছে, বাটনটাকে সুন্দরভাবে আগের আউটপুটে দেখতে হচ্ছে বাটনটা সুন্দরভাবে ডিজাইন করা আছে। এরকম করে বাটনটাকে আমরা ডিজাইন করব। এগেন আমরা কি করব, পপ আপের আন্ডারে বাটনটাকে টার্গেট করব। তো পপ আপ আমাদের আইডি এখান থেকে পেস্ট করে নিচ্ছি। টার্গেট করব কাকে, বাটনকে। তো বাটন টার্গেট করলাম। ব্যাকগ্রাউন্ডের যে কালার সেটাকে চেঞ্জ করে দেব। তো প্রথমত বাটনের ব্যাকগ্রাউন্ড কালারে আমরা কালারে কোড দিয়ে দিচ্ছি। আমরা ব্ল্যাক কালার দিতে চাচ্ছি, ব্ল্যাকের কোড #000, এখানে কালারে কোড দিয়ে দিলাম। পরবর্তী আমরা বাটনের যে টেক্সট লেখা রয়েছে, অর্থাৎ ক্লোজ যে লেখাটা রয়েছে মানে বাটনের কন্টেন্ট, সেটাকে এখানে করে দেব, কালার করে দেব। কি কালার করে দেব, হোয়াইট কালার। হোয়াইট কালারের কোড হচ্ছে FFF। ওকে, সেভ করছি। দেখতে পাচ্ছ বাটনের কালার কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখানে সমস্যা রয়েছে, বাটনে এখন ওই যে বাটনের বর্ডারের যে কালার অর্থাৎ স্ট্রোক মতো হয়ে আছে, এই বর্ডার কালার চেঞ্জ করতে হবে, বর্ডার নান করতে হবে। তো চলো সেগুলো এখন করি, বাটারটাকে আরও সুন্দরভাবে ডিজাইন করি। প্যাডিং দিয়ে নেব একটু, প্যাডিং 10 পিক্সেল করে দিচ্ছি। টপ বটম রাইট লেফট চারিদিক থেকে 10 পিক্সেল হয়ে গেল। বর্ডার নান আর আউটলাইন, বর্ডার অ্যান্ড আউটলাইনটাকে সরাতে চাইছি। তো এখান থেকে প্রথম বর্ডার এখান থেকে করে দেব 0, আউটলাইন করে দেব 0, বর্ডারে একটু রেডিয়াস দিয়ে দেবো, মানে বর্ডারটাকে কাপ করতে চাইছি, বাটনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে ক্রাফ করতে চাচ্ছি, তার জন্য এখান থেকে বর্ডার রেডিয়াস এখান থেকে করে নেব 5 পিক্সেল করে নেব। 5 পিক্সেল করে নিলাম। কার্সার করে নেব পয়েন্টার, অর্থাৎ যখনই বাটনের উপর মাউস কার্সার নিয়ে যাব তখন কিন্তু পয়েন্টারে দেখাবে। তো এখান থেকে চলো আমরা ফাইলটাকে একবার সেভ করে নিচ্ছি। দেখো বাটন কিন্তু সুন্দরভাবে আমাদের ডিজাইন হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে কিনা, বাটনের টপে মার্জিন দিতে হবে। তো বাটনটা এখন দেখতে পাচ্ছ, আমাদের আগেরটা আমি যদি তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটা আমাদের যে মেন ডিপ রয়েছে, ডিপের অনেকটা রাইটের দিকে চলে এসছে। তো তোমরা অলওয়েজ জেনে থাকবে, এবার আমাদের ইউজ করতে হবে মার্জিনটাকে আমরা কোনো কন্টেন্টের ভিতর থেকে সরাতে চাইলে তাকে মার্জিন ইউজ করতে হবে। তো আমাদের মার্জিন টপে দিতে হবে এবং লেফটে দিতে হবে পজিশন মতো দেওয়ার জন্য। তো চলো আমি সেটা করে নিচ্ছি। মার্জিন টপ এখান থেকে করে দিচ্ছি আমি 20 পিক্সেল অ্যান্ড মার্জিন লেফট করে দিচ্ছি 120 পিক্সেল, 320 px। সেভ করছি, আসলাম পেজটাকে রিফ্রেশ করছি। দেখো বাটনটা ঠিকঠাক জায়গাতে পজিশন মতো বসে গেছে। তো অলমোস্ট আমাদের বাটন অ্যান্ড আমাদের ডিজাইন ডান। যখনই আমরা এখানে পপ আপটা দেখাবে, ক্লোজ আইকনে ক্লিক করব, তখন কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে। আবার আমরা ওয়েবসাইটটাকে রিফ্রেশ করলে এটা আবার চলে আসবে। তো সেটা করার জন্য আমাদের জাভাস্ক্রিপ্টের সিম্পল
কয়েকটা কোড লিখতে হবে। তো চলো সরাসরি চলে যাচ্ছি আমি কোডে এগেন। এবার স্কিপ ট্যাগের মধ্যে আমরা ফার্স্টে চলে আসছি। তো ফার্স্টে স্কিপ ট্যাগের মধ্যে আমরা কি লিখব, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য এখান থেকে লেট ভেরিয়েবল নেম, তো এখান থেকে ভেরিয়েবল নেম দিয়ে দিচ্ছি। পপ আপ মেনু, ভেরিয়েবলটাকে আমরা কোথা থেকে নিতে চাইছি, তো চলো তার জন্য ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে আমরা আইডিটা আমাদের কি ছিল, আইডিটা ছিল এখানে পেস্ট করে দেব কন্ট্রোল ভি। কিন্তু এখান থেকে আমাদেরকে কি করতে হবে, আইডির যে হ্যাশটা মুছে দিতে হবে। আইডি নেমটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা সেমিকলন দিয়ে নেব, সরি ক্লোন পড়ে গেছে, সেমিকলন দিয়ে নেব। ভেরিয়েবল ডিক্লেয়ার করা ডান। তো এবার কি করব, ফাংশন ডিক্লেয়ার করব। ফাংশন ডিক্লেয়ার করলাম, ফাংশন নেম দিতে হবে। ফাংশন নেম এখান থেকে দিয়ে দিচ্ছি আমি শো পপ আপ। কোনো আর্গুমেন্ট পাস করাবো না, সুতরাং এখান থেকে আর্গুমেন্ট ডিলিট করছি। আমরা চাইছি যে আমাদের পেজটাকে রিফ্রেশ করার 1 সেকেন্ড পর আমাদের কি হবে, পপ আপ উইন্ডোটা শো হবে। তো সেটা করার জন্য সেট টাইম আউট, এখানে ইউজ করলাম। ইকুয়ালস টু গ্রেটার দেন এখান থেকে আমি চাইছি টাইমটা কত সেকেন্ড পর, 1 সেকেন্ড পর, তার জন্য 1000 মিলি সেকেন্ড এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে আমরা 1000 মিলি সেকেন্ড পর আমাদের পপ আপটা ওপেন হবে, তার জন্য কিন্তু কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাদেরকে এগেন স্টাইল ডট সিএসএস যে ফাইলটা আছে সেখানে চলে আসছি। আসার পর এখানে কিন্তু এখন আমাদের ডিসপ্লেটা শো হচ্ছে। তো আমরা এটাকে প্রথমত বন্ধ করে নেব। তো এখান থেকে কি করে নিচ্ছি, এখান থেকে জাস্ট ডিসপ্লে ডিসপ্লে এখান থেকে করে দিচ্ছি নান। ফাইলটাকে কি করছি, সেভ করে নিচ্ছি। এখান থেকে ফাইলটা রিফ্রেশ করছি, দেখো আমাদের ডিসপ্লেতে এখন কিন্তু কিছু নেই, পপ আপটা মুছে গেছে। তো আমরা এখন কি করব, এই পপ আপটাকে 1000 মিলি সেকেন্ড পর মানে 1 সেকেন্ড পর আমরা ডিসপ্লেতে শো করাতে চাইছি। তার জন্য স্ক্রিপ্টে চলে আসছি। তো ফার্স্ট ফাংশন ইউজ করেছি শো পপ আপ। তো এর মধ্যে আমরা টাইমিংটা সেট করে দিয়েছি কত, 1000 মিলি সেকেন্ড। তো এই 1000 মিলি সেকেন্ড পর কিন্তু কি হবে, আমাদের এটা শো করবে। শো করার জন্য এখানে আমরা, তো এর মধ্যে আমরা এখান থেকে দেখাতে চাইছি কি, পপ আপ মেনু। পপ আপ মেনু কোথায় দেখাতে চাইছি সেটা ফাইল থেকে আমাদের নিতে হবে। তো তার জন্য আমরা কি করব, স্টাইল দেন এগেন কি করতে হবে, স্টাইলের মধ্যে কোনটাকে আমরা 1000 মিলি সেকেন্ড পর দেখাতে চাইছি সেটা এবার দিতে হবে ডিসপ্লে। এখান থেকে কি করব, ইকুয়াল সাইন ডবল কোটের মধ্যে কি করতে হবে, এবারকে ডিসপ্লেটাকে ব্লক করে দিতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, ডিসপ্লেটাকে দেখাতে পারবো। তার আগে আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কিনা আমরা যে ফাংশনটা ডিক্লেয়ার করেছি, এখানে দেখতে পাচ্ছ ফাংশন নেম কি দিয়েছি আমরা, শো পপ আপ। তো এই শো পপ আপ যে ফাংশনটা আমরা ডিক্লেয়ার করেছি, ফাংশনটা আমাদের কি করতে হবে, এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করার পর ফাংশনটা তখনই কল হবে
যখন আমাদের টোটাল ইন্ডেক্স ফাইলের বডিটাকে আমরা কাজ করাবো, অর্থাৎ যখনই আমাদের ফাইলটা রিফ্রেশ করা হবে তখন কিন্তু আলটিমেটলি বডির মধ্যেই টোটাল কাজটা হবে। সুতরাং এখান থেকে কি করতে হবে, তার জন্য বডির একটা অ্যাট্রিবিউট আছে অনলোড অ্যাট্রিবিউট। এখানে আমাদের এই অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের ফাংশনটাকে পেস্ট করে দিতে হবে। তাহলে কি হবে, 1000 মিলিসেকেন্ড পর আমাদের পপ আপটা শো হবে। এখান থেকে ফাইলটাকে আমি সেভ অল করছি, করার পর চলে আসবো আউটপুট স্ক্রিনে। এখন এখান থেকে রিফ্রেশ করছি, দেখো আমাদের কিন্তু 1 সেকেন্ড পর এটা রিফ্রেশ হলো। তো আবার এগেন রিফ্রেশ করছি, দেখো একটু লেটে কিন্তু আমাদের ফাইলটা এখানে ওপেন হলো। তো মোটামুটি এটা কমপ্লিট। তো এখন আমরা যদি ক্লোজ বাটনে ক্লিক করি, এখন কিন্তু ক্লোজ বাটনটা কোনোভাবে কাজ করছে না। এখন এটাকে কাজ করানোর জন্য আমাদের এগেন চলে আসতে হবে কোডের মধ্যে। চলে আসছি আমরা স্ক্রিপ্ট ফাইলে চলে আসছি, এখানে এর উল্টোটা করতে হবে। তো এখানে তার জন্য কি করতে হবে, আমাদের আর একটা ফাংশন আমি এখানে ডিক্লেয়ার করছি। ফাংশন ডিক্লেয়ার করে নিলাম, ফাংশনের নেম এখানে দিয়ে দিচ্ছি কি ক্লোজ পপ আপ। কোনো আর্গুমেন্ট আমি পাস করাচ্ছি না, সুতরাং আর্গুমেন্ট এখান থেকে মুছে দেব। তো আর্গুমেন্ট এখান থেকে মুছে দিলাম। এখানে আমাদেরকে কি করতে হবে, এই যে ডিসপ্লে ব্লক যে টোটাল কথাটা, সরি এখানে কিন্তু আমাদের একটা সেমিকলন দিতে হবে, সেটা না দিলেও সমস্যা নেই, দিয়ে নিলাম। তো এখানে আমাদের এখান থেকে কি করতে হবে, এটাকে কপি করে নিলাম অ্যান্ড এখানে সেটা পেস্ট করে দিলাম। তো এখানে আমাদের যখন আবার ক্লোজ বাটনে ক্লিক করবে তখন কিন্তু ডিসপ্লেটা আবার নান হয়ে যাবে, মানে ডিসপ্লে থাকবে না। তো এখান থেকে এগেন আমরা কি করছি, ডিসপ্লেটাকে নান করে দিচ্ছি, ডিসপ্লে নান করে দিলাম। আমাদের আবার এই যে ফাংশনটা আমরা ক্লোজ পপ আপ নামে যে ফাংশনটা লিখেছি, এই ফাংশনটাকে কি করাতে হবে, যখনই বাটনে ক্লিক করবে তখন ফাংশনটাকে কল করা হবে। যখনই আমাদের ক্লোজ বলে যে বাটনটা আমরা বানিয়েছি, বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফাংশনটা কল হবে। আমরা HTML ডকুমেন্টের মধ্যে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছ বাটন যেখানে রয়েছে, বাটনের মধ্যে একটা আমরা অ্যাট্রিবিউট ইউজ করব যেটার নাম হচ্ছে অন ক্লিক, মানে এটা ক্লিক করলে ফাংশনটা কল হবে। তো এর মধ্যে আমরা ক্লোজ পপ আপ নামে যে ফাংশনটা ডিক্লেয়ার করেছি সেটা আমরা এখানে কি করে নিলাম, পেস্ট করে দিলাম। এখান থেকে ফাইলটাকে সেভ অল করছি। এবার আমরা এগেন আউটপুট স্ক্রিনে চলে আসছি, ফাইলটাকে রিফ্রেশ করছি, দেখতে পাচ্ছ আমাদের সুন্দরভাবে কাজ করছে। এবার ক্লোজ বাটনে ক্লিক করছি, দেখো ফাইলটা ক্লোজ হয়ে গেল। এগেন যদি আমরা কি করি, ফাইলটাকে রিফ্রেশ করি, আবার আমাদের 1 সেকেন্ড পর শো হচ্ছে। আবার যদি আমরা এখানে ক্লোজ বাটনে ক্লিক করি, এটা ক্লোজ হয়ে যাচ্ছে। তো মোটামুটি আজকের এই টিউটোরিয়ালটা ছিল এইভাবে তোমরা কিভাবে একটা সুন্দর পপ আপ মেসেজ উইন্ডোতে শো করাবে, তার ডিটেলস ভিডিও। কেমন হলো আজকের ভিডিওটা জানাতে ভুলবে না। এই ধরনের কন্টেন্ট অলওয়েজ পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ইউনিক এই ধরনের টিউটোরিয়ালে।